হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল ঘুম থেকে উঠেছি তো তাই একদম এনার্জি নেই। তো রোজকারের মতো আমরা আজকেও যাচ্ছি ভিডিও বানাতে। আমাদের ডেলি একই রুটিন। কাকুলি দিয়ে আসবে সকাল সকাল আমাদেরকে ডাকার জন্য, আর আমরা ওকে রান্নাঘরে পাঠিয়ে দিই। সকাল সকাল চা না খেলে ঘুম ভাঙে না, আমার না এদের দুজনের। আর এই ম্যাডাম হচ্ছে আমাদের তিনজনের মধ্যে মহা অলস। রোজ যখন আমরা ওকে ডাকবো তখন ও রোজ একটা না একটা বাহানা মারবে। এর আগের দিন বলেছিল যে ওর নাকি সর্দির জন্য সারা রাত ঘুমই হয়নি, আর পরের দিন বলে যে ওর প্রচুর মাথা ব্যথা ছিল তাই ঘুম হয়নি, আর আজকে বলে ওর নাকি পেট ব্যথা করছে, ও নাকি যাবে না। কিন্তু ওরই ডেট ছিল ভিডিও বানানোর। আমরা রোজ একদিন করে একজনেরটা করে শুট করি, মানে যেদিন যার ডেট থাকবে সেই শুধু শুট করবে। আজকে যেহেতু দিদির শুট ছিল আর ও যেতেও চাচ্ছিল না, তাই আমরা ওকে বললাম যে আজকে তুই যাচ্ছিস না, এটা তোর দোষ। এরপরের দিন কিন্তু তোর হবে না, এরপরের দিন অন্য আরেকজনের হবে, কারণ যেদিন যার ডেট সে যদি না ওঠে তাহলে সেটা তারই ফল। আর এই কথা শুনে ও তাড়াতাড়ি উঠে পড়ল। আর ও শুধু অলসই না, ও এক নম্বরের ঢিলা। ওকে যদি বলা হয় যে 6টায় বেরোবো তাহলে ও 7টা বাজিয়ে দেবে। যাই হোক, রোজকারের মতো আমরা আবার সেই একই জায়গাতে চলে আসলাম, যেন এটা আমাদের বাপের সম্পত্তি। কারণ কিছু করার নেই তো, আমাদের কাছে লোকেশনই নেই। এখানে ভিডিও করার একটাই ফায়দা, এদিকে চারিদিকটা পুরো ফাঁকা থাকে, কোনো লোকজন থাকে না। যে আমরা লোকজনের সামনে বানাতে লজ্জা পাই, আমাদের মধ্যে ট্যালেন্ট আছে, আমরা লোকজনের সামনেও বানাতে পারবো, শুধু একটু আনকমফোর্টেবল লাগে। আমাদের চারিদিকে তো সবসময় সিসিটিভি থাকবেই, কারণ আমরা গ্রামে থাকি। তো সকাল সকাল এখানে কেউ বা আসবে বাজার করতে, কেউ বা আসবে কাজ করতে, আর আমাদেরকে একবার দেখলেই সোজা বাড়িতে খবর জানিয়ে দেবে। আর আমাদের বাড়িতে একদমই পছন্দ করে না যে আমরা ভিডিও করি, তাই আমরা সকাল সকাল জিম করার নাম করে বাড়ি থেকে বের হই। একটা কথা কি জানো, গ্রামে থাকার থেকে না টাউনে ভাড়া বাড়িতে থাকা অনেক ভালো, যেখানে একজন আরেকজনকে নিয়ে কোনো কালচার হবে না। যাই হোক, এইসব আজে বাজে জিনিস পরোয়া না করে আমার কাকুলে দিদি শুরু করে দিল কীর্তন। এইভাবেই নাচতে নাচতে কোনো কিছু পরোয়া না করে আমরা আমাদের ডিউটি শুরু করি। যাই হোক, এই খাটো মেয়েটাকে এখন ইগনোর করো। এই যে একটু আগে কীর্তন করছিল, এখন নাগিন। ভিডিও করা বাদ দিয়ে আমরা শুধু নকশাই মারি, তাই ভগবান রেগে গিয়ে আকাশটা কালো করে দিয়েছে। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যার শুট ছিল আজকে তার নাকি প্রচুর খিদে পেয়েছে। আমরা খাওয়ারের জন্য দোকানে থামলাম, ও আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। বৃষ্টি দেখে আমি দৌড়ে চলে গেলাম একটু ভিজতে, কারণ অনেক দিন হয়ে গেছে বৃষ্টিতে ভিজি না। ছোটবেলাতে যখন বৃষ্টি পড়তো তখন রাত নেই দিন নেই, যখন তখন বেরিয়ে পড়তাম বৃষ্টিতে ভেজার জন্য। বাট এখন যত বড় হচ্ছি তত সবকিছুর থেকে ইন্টারেস্ট কমে যাচ্ছে। যাই হোক, একটু বৃষ্টি কমতেই আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে বাড়ি। আর বাড়িতে এসে দেখি প্রচুর রোদ উঠেছে। এটা কোনো কথা? যখন আমরা ভিডিও বানাচ্ছিলাম তখনকার আকাশটা পুরো খারাপ, মানে আমরা কি বেশি হাসি ঠাট্টা করে ফেললাম? যে চলো, কোনো ব্যাপার না, আজকে আমার তো শুট ছিল না, যেদিন আমার শুট থাকবে সেদিন যেন বৃষ্টিটা না পড়ে। চলো টাটা।